নারায়ণগঞ্জের রূপগঞ্জকে একটি মডেল উপজেলা ও মাদক সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে চান নারায়ণগঞ্জ ১ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সাবেক সহসম্পাদক দুলাল হোসেন। তিনি জানান, বিগত ১৭ বছরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দৌরাত্মে স্থানীয়রা কোণঠাসা। সেখান থেকে উত্তরণে প্রয়োজন শক্ত নেতৃত্বের। মোহাম্মদ রিপন মিয়ার প্রতিবেদনে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপি থেকে শুরু করে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মনোনয়ন দৌড়ের প্রতিযোগিতা, যেখানে বিএনপির ৬ জন হাই প্রোফাইল নেতাসহ সক্রিয় রয়েছে জামায়াত, হেফাজত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ এনসিপি। স্থানীয় ভোটারদের দাবি, জনবান্ধব পরীক্ষিত নেতাকে মনোনয়ন দিবে দলগুলো, যারা কাজ করবেন জনগণের জন্য। ৯১ থেকে কাঁধে কাঁধ মিলিয়ে তার সাথে আজও পর্যন্ত দেখেছি ঘুরে। তার মধ্যে কোনো অহংকার, হিংসা, দ্বিধাবোধ নাই। তার কাছে যেতে কোনো অনুমোদন লাগে না। এমন একটা লোক দুলাল ভাই, মানে তার মন মানসিকতা, মানে ন্যায়, গরিবের মানুষের প্রতি তার অনেক আন্তরিক এবং ভালো। দলের প্রতি যে ত্যাগ, শ্রম এবং তিতিক্ষা, সেগুলো আমি আমার পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি। আমার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ঘোষণা দিয়েছে যে যাদের দলের ত্যাগ আছে, শ্রম আছে, তাদেরকে মূল্যায়ন করা হবে। আমি আশাবাদী যে আমাকে দল থেকে মনোনয়ন দিবেন। ক্ষমতার লোভে নয়, জনগণের সেবায় নিজেকে উজাড় করে দিতে মনোনয়ন চান বিএনপির এই নেতা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।